আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আর আজকের এই কেকটি আমি কোনো প্রকার মেজারমেন্ট কাপ ছাড়াই চুলায় তৈরি করে দেখিয়েছি, কারণ অনেকের বাসায় যেহেতু মেজারমেন্ট কাপটা থাকে না, তাই আপনারা কিন্তু চায়ের কাপে মেপেই খুব সহজে এইরকম পারফেক্ট কেক বাসায় তৈরি করে নিতে পারবেন। কেকের উপরে কি করে পারফেক্ট কালার আনবেন, এর জন্য বেশ কিছু টিপস শেয়ার করেছি আজকের রেসিপিতে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারাও বাসায় সঠিক কালার সহ পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন এখানে একটি বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার দুটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তারপর নর্মাল হলে সেই ডিমটা ব্যবহার করবেন। তারপর এখানে এরকম চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। কাপটা দেখিয়ে দিচ্ছি, সেম কাপ যে আপনাদের নিতে হবে তা না, আপনাদের বাসায় যেরকম কাপ থাকে সেরকম কাপ নিলেই হবে। তবে প্রতিটা উপকরণ অবশ্যই একই কাপ দিয়ে মেপে দিবেন। এখন এই কাপে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু কেকের স্বাদটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি একই কাপে মেপে 1.5 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে আমি চিনি এবং তেলের পরিমাণটা কিন্তু সম পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আধা চা চামচ পরিমাণ। এতে করে ডিমের কোনো এক্সট্রা গন্ধ থাকবে না কেকের মধ্যে। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে, এখানে গুঁড়া দুধের পরিমাণটা কেকের মধ্যে একটু বাড়িয়ে দিবেন, তাহলেও কিন্তু ডিমের কোনো গন্ধ থাকে না। এখন খুব ভালো করে সব কিছু আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকে, কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যদিও কাঁটা চামচ দিয়ে সময়টা একটু বেশি লাগে, সেক্ষেত্রে কাজটা সহজ করার জন্য আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডারে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু মিশ্রণটা অনেক বেশি মসৃণ হয়ে যায়। এখন এটা মিশ্রণ করে নিয়েছি 5-6 মিনিট সময় নিয়ে। তারপর এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়েছি 1 কাপের 4 ভাগ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ পরিমাণ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগ বা তার থেকে কম দিবেন, এর বেশি কিন্তু দিবেন না। আর এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি ফুলে এবং ফুলার পরে কেক চুপসে যায় না, অনেক বেশি সফট হয়। অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। কিছু দানাদার অংশ রয়েছে, সেগুলো ফেলে দিব। এখন শুকনো উপকরণের সাথে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু ভালো করে বিটার দিয়ে কিছুটা সময় নিয়েই ভালোভাবে বিট করতে হবে। এখানে মিশানোটা যত ভালো হবে, কেকটাও কিন্তু তত বেশি সফট হবে এবং কেকটা কিন্তু এর কারণে ফুলতেও সাহায্য করবে। তাই খুব ভালো করে মিশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধ দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখানে আপনারা গরুর দুধও দিতে পারেন অথবা গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা এরকম হবে মিশ্রণের, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। উপরে তুললে সাথে সাথেই পড়ে যাচ্ছে। এই ধরনের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। যে পাত্রে আমি কেকটা বেক করব, সেই পাত্রে চারপাশে এবং ভিতরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে বাটির মাপে গোল করে 2টা কাগজ কেটে এর ভিতরে দিয়ে দিলাম। তারপর এই কাগজের উপরে আরও কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন, আমি কাগজ দিয়ে করে দেখাচ্ছি। তারপর চারপাশে আরও 2টা কাগজ দিয়ে দিচ্ছি লম্বা করে। 2 পাশে 2টা কাগজ কেটে আমি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা তৈরি করার পর খুব সহজেই মোল্ড আউট করা যায়। তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে ঢালাটা দেখেও কিন্তু বুঝতে পারবেন মিশ্রণটার ঘনত্বটা কীরকম রেখেছি। তারপর হাত দিয়ে 2-3 বার করে ট্যাপ করে নিচ্ছি। এতে করে মিশ্রণের ভিতরে যদি এক্সট্রা কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। চুলার আঁচটা ছিল মাঝারিতে। তারপর এটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ঢাকনা তুলে 2টা কাগজ দিয়ে দিচ্ছি। আর এই কাগজটা দেওয়ার কারণে কিন্তু কেকের উপরে অনেক সুন্দর একটা কালার আসে। তারপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে যে কেকের মিশ্রণটা যে বাটিতে নিয়েছি সেই পাত্রটা এখন সাবধানে বসিয়ে দিতে হবে।
পাত্রটা কিন্তু এখন গরম আছে, তাই একটু সাবধানে এটা বসাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে সিলভারের হাঁড়ি এবং সিলভারের ঢাকনা ব্যবহার করার কারণে কিন্তু কেকের উপরে অনেক সুন্দর একটা কালার আসবে। চুলার আঁচটা মাঝারি থেকেও কম করে লো আঁচে রেখে কেকটাকে বেক করব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আর এর মাঝখানে কিন্তু বারবার ঢাকনা খোলা যাবে না। ঢাকনার উপরে একটা ভারী শিল দিয়ে দিলাম, এতে করে ভিতর থেকে বাতাস বেরোতে পারবে না। তো ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সিলভারের হাঁড়ি এবং ঢাকনা ব্যবহার কারণে কিন্তু এই কেকটা এত সুন্দর হয়েছে। দেখুন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, টুথপিকটা কিন্তু এরকম ক্লিন এসেছে। এরকম ক্লিন আসলেই বুঝবেন কেকটা হয়ে গিয়েছে। আর যদি এ পর্যায়ে টুথপিকের গায়ে কেক লেগে থাকে, সেই ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট বেক করে নিলেই হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখনও কেকটা গরম আছে। এখন আমি এই কেকটাকে মোল্ড আউট করে নিলাম। খুব সহজেই কিন্তু খুলে আসলো কাগজগুলো দেওয়ার কারণে। তো এখন চারপাশ থেকে কাগজগুলো আলাদা করে নিচ্ছি। আর নিচের অংশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি, অনেক সুন্দর পারফেক্ট কালার এসেছে। তো এখন আমি দেখিয়ে দিব কেকটা কতটা সফট হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর একটুও কিন্তু কেকটা চুপসে যায়নি। এই কেকটা কিন্তু 2-3 দিন পর্যন্ত বক্সে রেখে এভাবেই খেতে পারবেন, ফ্রিজেও রাখার প্রয়োজন হয় না। আর যেরকম সফট দেখতে পাচ্ছেন এরকমই সফট থাকে। যদি একবারও বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আমি এখন একটু পিস করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।